বাংলা দখল করে দিল্লিতেও থাকবে না বিজেপির ক্ষমতা। বাংলাকে টার্গেট করলে দিল্লিকেও টার্গেট আমরা করব। নাম কাটছো, নোটবন্দি করেছো, দেখে দেখে মানুষ চিনে চিনে উকুন মারছো, কার কার নাম কাটবে? আরে মুসলিমদের সংখ্যালঘু ধরে কেটেছে। শোন শোন শোন, আর 225 জন মারা গেছে, তার মধ্যে অর্ধেক হিন্দুও আছে। ওদের তোমাদের নাম তো কেটেইছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া জেপে কেটেছে, দক্ষিণ 24 পরগনাও কেটেছে। আপনারা জানেন আমার ভবানীপুরে কত কেটেছে? 40,000 কেটেছে। বলছে এইমাত্র ভয়ানক খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আবারও টালমাটাল। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটার পর অবশেষে অবতরণ মুখ্যমন্ত্রীর বিমান। খবর আসছে বজ্রগর্ভ মেঘ দুর্যোগের কারণে এবার ঘটছিল বিপত্তি। আবারও কি ভয়ানক বিপদের হাত থেকে বেঁচে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই বিজেপি, অমিত শাহ আর নরেন্দ্র মোদী আর অত্যাচারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, ভ্যানিশ ওয়াশিং মেশিন অনেক জ্বালাচ্ছে, অনেক আমাদের উপর অত্যাচার চলছে। বাংলাকে টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, বাড়ির টাকা দেয় না। শুনুন, আগের বারে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো, করে দিয়েছি। 10 লাখ টাকার ছাত্রীদের জন্য স্মার্ট কার্ড করে দেবো, করে দিয়েছি। 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী করে দেবো, করে দিয়েছি। এবং পাড়ায় পাড়ায় রেশন যাবে, করে দিয়েছি। নেক্সট আমাদের অঙ্গীকার, মনে রাখবেন, আমরা যুবসাথীদের ভিক্ষা দিই না, এদের জীবিকার সন্ধানও আমরা করে দেবো। এটা ওদের পকেট খরচা। লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। মনে রাখবেন, কেউ কেউ ওয়াকফ প্রপার্টি নিয়ে মিসলিড করছে, আমরাই লড়েছি, আর কেউ লড়েনি। এটা এখন ইমামদের হাতে আছে। মনে রাখবেন, সংখ্যালঘুরা শিক্ষা ঐক্যশ্রী পান, স্কলারশিপ। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা পায় শিক্ষাশ্রী, সব ছেলে মেয়েরা পায় কন্যাশ্রী। ছেলেদের জন্য আছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। ওবিসিদের জন্য আছে মেধাশ্রী স্কলারশিপ। ক্লাস 9-এ উঠলে সবাই বিনা পয়সায় সাইকেল পায়, ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় ফোন পায়। আগামী দিন বলে যাচ্ছি, আগামী দিন আমাদের অঙ্গীকার, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। 2, মনে রাখবেন, আমরা কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, তা সত্ত্বেও 1,20,00,000 কাঁচা বাড়ি পাকা করেছি। আগামী দিন আমরা সব কাঁচা বাড়ি পাকা করে দেবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের অঙ্গীকারে লেখা আছে। মনে রাখবেন, টাকা না দেওয়া সত্ত্বেও আমরা আমরা প্রায় 2,20,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি। আগামী দিন আরও তৈরি করে দেবো। অনেক ব্রিজ এখানে তৈরি হয়েছে। মনে রাখবেন, আগামী দিন যে সমস্ত চাষি ভাই বোনেরা আছেন, কৃষক বন্ধু 10,000 টাকা পায়। যার 1 একর জমি আছে, যার 1 কাঠা আছে, সেও 4,000 পায়। যারা ভাগ চাষি কিছু পেত না, তাদেরও কিন্তু এবার থেকে তারা বছরে 4,000 টাকা পাবে, দুবারে 2,000 টাকা করে। আর পরিযায়ী শ্রমিক, তাদের কিছু বিপদ হলেই আমরা নিয়ে আসি। আজকে বিহারে বাংলায় কথা বললে বলবে অনুপ্রবেশকারী। রাজস্থানে বিজেপি সরকার, বাংলা ভাষায় কথা বলা যাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। তো কি মাথা খাবে? বাংলা তো মাছে ভাতে থাকে, যে নিরামিষ খায় খাবে, কে আপত্তি করেছে? আমরাও দুর্গা পুজো অষ্টমীর দিন নিরামিষ খাই না? শেতলা পুজোর দিন আমরা পান্তা ভাত খাই না? সব ধর্মই আমরা মানি। রোজার সময় ইফতারেও যাই। দুর্গা পুজোয় সব পুজো কমিটিগুলোকে, ক্লাবগুলোকে সাহায্য করে নিজের পায়ে দাঁড় করিয়েছি। ঈদ মুবারকেও যাই, জাহের থানেও যাই, মাজিদ থানেও যাই, মন্দিরে যাই, মসজিদে যাই, গুরুদ্বারে যাই, গির্জায় যাই। মনে রাখবেন, সবাইকে নিয়ে চলা আমাদের ধর্ম। আর শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। আজকে তপশিলি ভাই বোনেরা বলুন তো, যান বাগদায় গিয়ে দেখুন কত তপশিলি ভাই বোনেদের নাম বাদ। যান বনগাঁয় গিয়ে দেখুন কত নাম বাদ। যান কোচবিহারে গিয়ে দেখুন, শুধু দিনহাটা একটা কনস্টিটিউন্সি থেকে 30,000 নাম বাদ দিয়েছে। আর আমার কনস্টিটিউন্সিতে হুকুম পাচ্ছে 40,000 নাম বাদ দিয়েছে। তাও জেনে রাখবেন, লড়ে আমি যাব এবং জিতব। শুধু আমি আমার ভবানীপুর নয়, 294টা কেন্দ্রে। কে পার্টি ভুলে যান, তৃণমূল কংগ্রেস সরকার মানুষের জন্য দরকার। আমাকে ভোট দিচ্ছেন মনে করে ভোটটা দেবেন, কারণ সরকার আমাদের গড়তে হবে। বাংলাকে ওরা করেছে টার্গেট।
আগামী দিন জেনে রাখুন, আমরা দিল্লিকে করব টার্গেট। বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা জাগরণ করেছে, আর সেই বাংলাকে বলছে আমরা সবাই অনুপ্রবেশকারী। আমি তো মনে করি বিজেপি রাজনৈতিক দলটাই অনুপ্রবেশকারী, তারা দেশটাকে শেষ করে দিয়েছে। তুমি দুবাইতে গেলে গলা মেলালে, তখন ভুলে যাও ওটা হিন্দু না মুসলমান। সৌদি আরবিয়ায় গিয়ে গলা মেলালে ভুলে যাও ওটা হিন্দু না মুসলমান। আর দেশে আসলে মনে করো ভাগাভাগি করে তুমি ধর্মের খেলা খুলবে। তুমি কিসের ধর্ম মানো? তুমি রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছো স্বামী রামকৃষ্ণ, মানে ভুলে গেছে স্বামী বিবেকানন্দ আলাদা। তুমি রবীন্দ্রনাথকে কি বলছো? কিসব সান্ডাল টান্ডাল বলেছে নাকি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলছো? বঙ্কিমদা। মাতঙ্গিনীকে কি বলেছ? বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছ, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে ধ্বংস করেছ, ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার কেড়ে নিয়েছ। আধার কার্ড বানিয়েছে, টাকা দিয়েছেন তো, 1000 টাকা করে খরচা হয়েছে, 4টে করে ফটো দিয়েছে, লাইন দাঁড়িয়েছেন, আর এখন বলছে ভোটের জন্য আধার কার্ড নো পাপা, এসআইয়ের জন্য আধার কার্ড নো পাপা, ভোট কাটার জন্য আধার কার্ড ইয়েস পাপা। এরা হচ্ছে হামটি ডামটি, এরা হচ্ছে হামটি ডামটি, শুধু কাটে চিমটি। তাই আপনাকে মনে রাখতে হবে, এখানে প্রার্থী তো আমি প্রণব চন্দ্র দাস বলেইছি। নবগ্রামে দু একটা কথা বলি। নবগ্রাম ব্লকের রত্নেশ্বর মন্দির, কিরিটেশ্বর মন্দিরের সংস্কার ও সৌন্দর্যায়ন। কিরিটেশ্বর মন্দিরকে 2023 সালে শ্রেষ্ঠ পর্যটন গ্রামের সম্মান। পানীয় জল প্রকল্প 153 কোটি টাকার ব্যয়ে গোটা নবগ্রাম ব্লকে, বহরমপুর মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের কিছু অংশের জন্য পানীয় জল করা হয়েছে। বহরমপুরের 14টা এবং নবগ্রাম ব্লকে একটি বড় মাঝারি পানীয় জলের প্রকল্প হয়েছে 63 কোটি টাকার। বহরমপুর এবং নবগ্রাম ব্লকে গুরুত্বপূর্ণ রাস্তা দু একটা বলে দিই। বহরমপুর কান্দি সুলতানপুর রাস্তার মান উন্নয়ন 44 কোটি টাকা। বহরমপুরে 34 নম্বর জাতীয় সড়কের মান উন্নয়ন 40 কোটি টাকা, 20 কোটি 71 লক্ষ টাকা। নবগ্রাম ব্লকে ডাহাপাড়া মোড় থেকে কিরিটেশ্বর মন্দির পর্যন্ত রাস্তার মান উন্নয়ন 13 কোটি টাকা, 13 কোটি 75 লক্ষ টাকা। নবগ্রাম ব্লকে 5 গ্রাম নবগ্রাম লালবাগ রাস্তার মান উন্নয়ন 13 কোটি 23 লক্ষ টাকা। নবগ্রাম ব্লকে মেহেদিপুর অনন্তপুর রাস্তা, সাগরদিঘি বিডিও অফিস থেকে রতনপুর রাস্তার জন্য 8 কোটি টাকা। কিরিটেশ্বর থেকে আসনদিঘি সড়ক পর্যন্ত 6 কোটি টাকার বেশি। নবগ্রাম ব্লকে বাচ্চাদের জন্য এসএনসিউ, 2টো ওয়েটিং হাট গর্ভবতী মায়েদের জন্য, কৃষক বাজার, বৈদ্যুতিক সাবস্টেশন, কর্মতীর্থ, সাঁওতালি মিডিয়াম স্কুল, হস্টেল করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন এখানকার হস্তশিল্প খুব বিখ্যাত। নবগ্রামে কাঁথা স্টিচ ওয়ার্ক খুব বিখ্যাত, এবং সেটা আমরা কিন্তু প্রত্যেকে কিনি, এবং আমাদের মা বোনেরা যেভাবে কাঁথা স্টিচ সেলাই করে, তাতে উত্তরীয়ও করা হয়, তাতে জামা বানিয়েও পরা হয়, তাতে শাড়ি করেও পরা হয়, আর এর বাজার কিন্তু অনেক বেশি। শ্রমিক ভবন তৈরি করা হয়েছে বহরমপুরে। এই জেলা ইনডোর স্পোর্টস কমপ্লেক্সের স্টেডিয়ামের সীমানা প্রাচীর করা হয়েছে, বর্ণ পরিচয় বাস টার্মিনাস করা হয়েছে, আরও অনেক কাজ করা হয়েছে। 49,000 কোটি টাকা শুধু মুর্শিদাবাদ জেলার জন্য খরচা করা হয়েছে উন্নয়নে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের আলাদা টাকা, রূপশ্রীর আলাদা টাকা, শিক্ষাশ্রীর আলাদা টাকা, ঐক্যশ্রীর আলাদা টাকা, যুবসাথীর আলাদা টাকা, কৃষক বন্ধুর আলাদা টাকা, সমব্যথীর আলাদা টাকা। একটার পর একটা প্রকল্প আছে আমাদের। কোনটা বাদ গেছে? 105টা প্রকল্প। আপনারা আমাকে সারা বিশ্বে একটা জায়গা দেখান, যদি এত প্রকল্প কেউ করে থাকে সামাজিক মানুষের স্বার্থে, আমি বলবো যে আমার কথা হয়তো ঠিক নয়, আমি মাথা নত করে মেনে নেব। কিন্তু আমি এখনও মনে করি এত সামাজিক প্রকল্প কোথাও পাবেন না, বিশ্ব জুড়ে পাবেন না, এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল রাজ্যের সেরা, সে যে আমার জন্মভূমি, সে যে মোদের বঙ্গভূমি, সে যে আমার গর্বভূমি, সে যে আপনার গর্বভূমি। আগে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পেত না, সংখ্যালঘুরা পড়াশোনা করার সুযোগ পেত না। অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা হিন্দু ধর্মে জন্মেও
সুযোগ পেত না। এখন তারা স্কলারশিপের মধ্যে দিয়ে, ট্রেনিংয়ের মধ্যে দিয়ে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ প্রফেসর হচ্ছে, কেউ আইএস হচ্ছে, কেউ আইপিএস হচ্ছে, কেউ ডাব্লিউবিসিএস হচ্ছে, কেউ ডাব্লিউবিপিএস হচ্ছে, কেউ প্রফেসর হচ্ছে। মান বেড়ে গেছে, মান উন্নয়ন হচ্ছে। আমরা ধর্ম দেখি না, আমরা মানুষকে এগিয়ে যেতে বলি, এগোনোর কাজ করি। শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। আর যারা হিন্দু মুসলমান করে তাদের বলে একটু শ্রীকৃষ্ণের কথাটা শুনবেন, পড়বেন। আমি পড়ি বলেই বলছি। বলেছিলেন একটা আঙুল দিয়ে পারবেন আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করতে, পারবেন না। 5টা আঙুল দিয়ে পারবেন। 5টা আঙুল কোনোটা ছোট হতে পারে, কোনোটা বড় হতে পারে, কিন্তু মনে রাখবেন 5টা আঙুল মানে 5টা আঙুল নয়। একটা গান করতে গেলে শিল্পীদের হারমোনিয়াম যেমন লাগে, তবলা লাগে, বেহালাও লাগে, সেতারও লাগে, বাঁশিও লাগে, ক্যাসিও লাগে, ধামসাও লাগে, মাদলও লাগে, ঢোলও লাগে, বোলও লাগে, সব কিছু লাগে। সেই রকম মনে রাখবেন আমাদের শরীরে কিডনি আছে, লিভার আছে, গল ব্লাডার আছে, 2টো চোখ আছে, 2টো কান আছে, নাক আছে, 2টো পা আছে, হার্ট আছে, কত কি আছে। সব কিছু থাকলে সবে সে সম্পূর্ণ মানুষ হয়। ধর্মের মধ্যেও তাই মনে রাখবেন। কোরআন পুরাণ বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা, পড়ে যাও যত শখ। অনেক ভাষা শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, কিন্তু বাংলাকে অপমান করা নয়। বিজেপি রাজ্যে মনে রাখবেন বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে, হোটেল পর্যন্ত দেওয়া হচ্ছে না, পরিযায়ী শ্রমিকদের ফিরতে দেওয়া হচ্ছে না, উত্তরপ্রদেশে বাসে আটকে দিয়েছে, এবং আমি শুনেছি, আমার কাছে খবর এসছে, ট্রেনের টিকিটও দেওয়া হচ্ছে না। এই অত্যাচার কতদিন চলবে? আমার এখানেও তো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যেরও আছে, কই আমরা তো তাদের সাথে ব্যবহার করি না? তাহলে আপনারা বাংলার লোক দেখলেই আর বাংলার ভাষায় কথা বললেই এত হিংসুটেপনা কেন করবেন? সবাই অনুপ্রবেশকারী। তো বর্ডার পাহারা দেয় কে? বিএসএফ, অমিত শাহ। তার দায়িত্বে কে? অমিত শাহ প্রধানমন্ত্রী। কয়লা পাহারা দেয় কে? সিআইএসএফ। রেল কার কেন্দ্রীয় সরকারের, সিআরপিএফ কার কেন্দ্রীয় সরকারের, প্লেন কার কেন্দ্রীয় সরকারের। তুমি করবে লুট আর বলবে আমাদের নামে ঝুট। আমরা নাকি ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছি। হরিদাস, অমিত শাহ বড় বড় কথা, দাঙ্গা করে ক্ষমতায় আসে এই সব দলের ক্ষমতা, লজ্জাও করে না। একটা কান যদি কাটা থাকতো আর একটা কান কাটার ভয় থাকতো, 2টা কানই তো কাটা, 2টা কানই গেছে, তাই কান কাটার ভয় নেই। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। বলছে আমরা নাকি 2011 সাল পর্যন্ত ডেমোক্রেসি চেঞ্জ করে দিয়েছি। ওরে গাধার দল, কেন বলবি না 2011 মের পরে আমরা ক্ষমতায় এসেছি, তার আগে লেফট ফ্রন্ট ছিল। জানি না, না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না জানে স্বরবর্ণ, না জানে ব্যঞ্জন বর্ণ। টেলিপ্রম্পটার এখানে একটা লাগিয়ে দেয়, ঠিক গ্লাসের মতো পাতলা গাছ, বুঝতে পারবে না, চশমার থেকেও হালকা। সেখানে লিখে নিয়ে আসে নিজের ভাষায়, নিয়ে এসে বলবে আমার সোনার বাংলা। আর এসআইআর করার সময় ওটা হত্যা করার বাংলা, ভোটাধিকার কারার বাংলা, অধিকার কারার বাংলা। বিজেপি জেনে রেখো, যতই করো কুৎসা, যতই করো চক্রান্ত, হবে তুমি ব্যর্থ। আমি সুপ্রিম কোর্টে গিয়ে নিজে কেস করেছি আমার দরখাস্তের ওপরে। মনে রাখবেন 22 লক্ষ লোকের বাদ দেওয়া নাম উঠেছে, বাদ বাকি যাদের নাম কেটেছে তাদের বলবো দয়া করে